হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, শবে বরাত উপলক্ষে রাইসা অ্যান্ড রামিসা কিচেনে মজাদার হালুয়া রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমেই দেখো, বাদামটাকে একটু হাত তাওয়া দিয়ে দিয়েছি, তারপরে সাহায্যে চোকাগুলোকে ছিলে নিয়েছি বাদামটা, তারপরে জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। ভেজানোর পর দেখো, মিক্সিতে বাদামগুলোকে সব বেটে নেব। হালকা হালকা পরিমাণে জল দিয়ে বেটে নিতে হবে। দেখো, এই দেখো, দেখা যাচ্ছে কিভাবে বাটা হচ্ছে। হালকা হালকা জল দিয়ে একবারে মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট বানানোর পর সবগুলোকে এক জায়গায় ঢেলে নিতে হবে। দেখো, প্রথমে 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি কড়াইয়ে। ঘিটা নাড়াচাড়া করে একটু গলে এলেই বেটে রাখা বাদামটা দিয়ে দেবো। এবার দিয়ে একটু খানিকক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, কারণ বাদামের যে একটা কাঁচা গন্ধ সেটা যেন না থাকে। তো এইভাবে 2 মিনিট মতো আমি নেড়ে নেব। দেখো, 2 মিনিট মতো আমি নেড়ে নিয়েছি। এবার চায়ের কাপে 1 কাপ দুধ দিয়ে দেবো। হচ্ছে হালুয়ার মেন উপকরণ চিনি, এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে এবার নেড়ে নেব। প্রথম দিকে দেখো, বাদামের হালুয়াটা কেমন ফুটতে শুরু করেছে। চিনি দেওয়ার পর এভাবে অনবরত লাড়তেই থাকতে হবে। এবার তেজপাতা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমাদের বাদামের হালুয়া কেমন আঠালো হয়ে এসছে, প্রায় হয়ে এসেছে। সব শেষে দিয়ে দেবো থেতো করে রাখা গরম মশলা। আপনারা তো দেখেছেন, প্রথমে 1 চামচ ঘি দিয়েছি এবং সবশেষে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, এবার তুলে নেব।